ওই দিন বেশি করে মুরগি আনছিল, আমি কিছু চিকেন উইং আলাদা করে রেখেছিলাম। তো আজকে আবার এগুলো নামালাম। তো এখানে সব রকম মশলা আমার সুবিধার জন্য তাড়াতাড়ি একসাথে করে নিয়েছি একটা বাটিতে, যা যা দেওয়ার প্রয়োজন। আর আমি ভুলে আগেই ইয়েটা দিয়ে দিছিলাম, সয়া সসটা, মানে ভিডিও অন করার আগেই। তো এগুলো আমি মেখে ম্যারিনেট করে ভালো করে ফ্রিজে রাখবো, এজন্য আলাদা করে মেখে নিচ্ছিলাম। তো অনেক দিন ধরে ছেলে মেয়ে বলতেছিল, কিন্তু বানানো হয় নাই। তো ভাবলাম আজকে মানে বানাই ফেলি। আরও রান্না করতে হবে, দুপুরের রান্না। তো ভাবলাম যে দুপুরের মধ্যে এদেরকে এগুলো বানাই দেই। তো এগুলো মাখতে মাখতে আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো সাথে একটু লেবুর রসও দিয়েছি, আর একটু ম্যাগি মশলা ছিল ওটাও দিয়ে দিলাম, কারণ এটা দিলে টেস্ট একটু ভালো আসে। আর সয়া সসটা আগে মিশাল করা হয়ে গিয়েছিলো। তো এগুলো ভালো করে মাখতে মাখতে যেন এগুলোর ভিতরে সব কিছু মশলা ঢুকে, আমি একদম ভালো করে ম্যারিনেট করে রাখছি। তো পরে অনেকক্ষণ রেস্টে রাখছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে নামানোর পরে আমি এগুলো ভাজতেছিলাম একটু একটু করে। তো আমার ভাজা টাজা হয়ে গেছিলো, তখন আমি ভিডিও করতেছিলাম। তো আবার দেখলাম যে কালারটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কারণ ম্যারিনেট করে রাখলে যে কোনো মাংস বা মানে যে কোনো কিছু মাংস, বিশেষ করে মাংস, এগুলো ভালো হয়, মানে খেতে বেশি স্বাদ হয়। তো এখানে আমার আরও চিকেন উইংস ছাড়াও আরও 2-3 পিস মাংস আলাদা ছিল, তো সেগুলো ভেজে নিয়েছি। তো বাচ্চাদের যেহেতু পছন্দ, একটু পরপরে খাবে, তো একটু বেশি করেই করে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।